আপনাদের এই অক্লান্ত পরিশ্রম পুরো জাতি যার দিকে তাকিয়ে আছে, বিশ্ববাসী তাকিয়ে আছে, সেটা যেন সুন্দর সমাপ্তি ঘটে এবং এটা যেন একটা আইনি ভিত্তি চাপ পায়। মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ও মাননীয় সভাপতি, এই জন্য আমরা মনে করি সবাই মিলে যদি আমরা একমত হয়ে যাই, তাহলে একটা আইনি সনদ, অব্লিগেশন সোশ্যাল এবং নৈতিকভাবে চলে আসে, তাহলে কোনো সমস্যাই থাকে না। আমরা এটাই চাই, আমাদের দলের পক্ষ থেকে আমরা সবাই মিলে যেন একমত হতে পারি, এটা আমরা এক নম্বরে চাই। এই জন্য যতটুকু ডিফারেন্স আছে সেটার মধ্যেও যদি রাজনৈতিক দলগুলো ডায়লগ যদি নিজের পার্টি ডায়লগ করতে পারে, সরকার উদ্যোগ নিতে পারে, আজকে যেমন উদ্যোগী হয়েছে, এক্ষেত্রে আমরা সবসময় আন্তরিক থাকব এবং এক্ষেত্রে আমরা অতীতেও ছাড় দিয়েছি, আমরা এগিয়ে এসেছি দেশের সাথে, রাষ্ট্রের সাথে, সে মনোভাব আমরা এখনো পোষণ করি। যদি সেখানে ব্যর্থ হয়, আমরা আশা করি এটা হবে, আমরা আশা করি হোক, কোনো কারণে যদি আমরা কোনো পক্ষ থেকে যদি এটা একমতে পৌঁছতে না পারি, তাহলে আমাদের আহ্বান থাকবে আপনাদের এই অক্লান্ত পরিশ্রম পুরো জাতি যার দিকে তাকিয়ে আছে, বিশ্ববাসী তাকিয়ে আছে, সেটা যেন সুন্দর সমাপ্তি ঘটে এবং এটা যেন একটা আইনি ভিত্তি চাপ পায়। আইনি ভিত্তি কীভাবে হবে আমরা লিখিত দিয়েছি, মানে সভাপতি আমাদের লিখিত বক্তব্য আশা করি আপনার কাছে পৌঁছেছে এবং আমরা সুলিখিতভাবে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি। আমি জাস্ট একটু উল্লেখ করতে চাই, আমরা দুটি অপশন বলেছি। একটা হলো আইনি ভিত্তি প্রণয়নের জন্য একটি প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার যদি জারি হয়, হতে পারে, রেফারেন্স আছে, অতীতে আমাদের রাষ্ট্রের মধ্যে আছে, আমাদের এই ভূখণ্ডের মধ্যে আছে, 1970-তে আছে, 1977-এ আছে, 91-ও আছে, বিভিন্ন ধরনের ঘোষণা, অর্ডার, প্রক্লেমেশন, এগুলোর নজির আছে। আমি বিস্তারিত এই বিজ্ঞ পরিষদে ব্যাখ্যা করতে চাই না, আমরা সবাই জানিয়ে ব্যাপারে আমরা এই প্রস্তাবটা, এই লিগ্যাল ওয়েটা আমাদের পক্ষ থেকে প্রস্তাব করেছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর দ্বিতীয় অপশন আমরা রেখেছি গণভোট। যদি আমরা একমত হতে না পারি, সরকার একমত হতে পারলো না, রাজনৈতিক দল একমত হতে পারলো না, তো যাদের অভিপ্রায়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের প্রতিশ্রুতি, সেটা বাস্তবায়নে আমরা জনগণের কাছে যেতে পারি। জনগণ গণভোট দিবে, গণভোটের ইতিহাস বাংলাদেশে আছে, প্রশাসনিক গণভোট আছে, কনস্টিটিউশনাল রেফারেন্ডাম আছে। এগুলোর পথ ধরে যদি আমরা এই অর্ডারটাকে, এই সনদটাকে যদি গণভোটে চলে যায়, তাহলে জনগণ যেটা রায় দেবে আমরা সেটাই মানব। জনগণ যদি আমাদের মতের বিপক্ষে রায় দেয়, আমরা মেনে নেব, পক্ষে দিলে তো সবাই মিলে জনগণের মেনে নেব, এটাই আমাদের প্রত্যাশা। আমি কথা দীর্ঘায়িত না করে আবারও রিপিট করতে চাই একটি পয়েন্ট, সমঝোতা সমঝোতা সমঝোতা। রাজনৈতিকভাবে যে আমরা সমঝোতায় পৌঁছতে পারি, সর্ব উৎকৃষ্ট নমুনা হবে এটি। আর সেটা যদি আমরা কোনোভাবে না পারি, সর্বচেষ্টা শেষ হয়ে গেলে আমরা অনুরোধ করব, সরকার জনগণের পক্ষ থেকে যে দায়িত্ব এবং প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে, এটা একটা সুন্দর আইনি ভিত্তির মধ্যে দিয়ে আগামী ফেব্রুয়ারি নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠান করবে। আর এই কাজটির প্রয়োজনে এনসিপির পক্ষ থেকে ইতিমধ্যে যে প্রস্তাবটা দিয়েছে, প্রয়োজনের সময় যদি একটু বাড়াতে হয়, আপনার এই মাস পুরাটাই যদি আপনি বাড়াতে চান, সদয় সম্মতি দেন, তাহলে ক্ষেত্রে আমাদের আপত্তি নেই। সময় বাড়িয়ে যদি আমরা একমত বসতে পারি, ওটাকে আমরা ওয়েলকাম জানাবো। আর সেই ক্ষেত্রে দায়িত্বের জন্য পরিবর্তন না হয়, মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে বিনীত অনুরোধ, ডক্টর আলী জিয়া সাহেব সামনে আছেন, উনি যে কাজটি করে গেছেন, ওনার হাত দিয়ে যেন এটা সমাপ্ত হয়, এটাই আমাদের একান্ত বিনীত অনুরোধ। আমরা প্রত্যাশা করছি এভাবে আমরা শেষ করতে পারবো। সবাইকে আমার কথা শোনার জন্য, আমার সময় দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।